তাইলে কি আসল খুনি ধরা পড়ছে? তবে কি এবার সোহাগ এবং সুরুজ তাদের উপর আনা খুনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেতে চলেছে? আর সত্যিকারের খুনি যে রাজকুমার সেটা কি সকলের সামনে প্রমাণিত হবে? কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের ৮০ নম্বর এপিসোডে? তো বন্ধুরা, বরাবরের মতন স্বাগতম আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধনী গরিবের লড়াই নাটকের ৮০ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে আর কি হতে চলেছে ৮০ নম্বর এপিসোডে। তো ভিডিওটি এক মুহূর্ত না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন আপডেট সবার আগে আমরাই আপনাদের মাঝে নিয়ে হাজির হই। তো আজকে কিন্তু ঈগল ড্রামা সিরিজের অত্যন্ত জনপ্রিয় একটি নাটক ধনী গরিবের লড়াই নাটকটির ৭৯ নম্বর পর্বটি আমাদের মাঝে রিলিজ হয়ে গেছে। মূলত ৭৯ নম্বর পর্বে মাস্টার রাজকুমারের ব্যাগ চেক করে এবং সেই ব্যাগের ভিতরে রহিম চাচাকে যে চাকু দিয়ে খুন করা হয়েছিল সেই চাকুটিকে খুঁজে বের করে ফেলে। এবং রাজকুমার যখন ঘরে আসে এবং তার ব্যাগে দেখে চাকুটি নেই, তখন সে দ্রুত মোড়লের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে বলে, আমার চাকুটিকে আমি খুঁজে পাচ্ছি না। তখন মোড়ল তাকে বলে, সমস্যা নেই, তুমি টেনশন করো না। অপরদিকে আমরা দেখতে পাই মাস্টার সেই চাকুটি পুলিশের কাছে হস্তান্তর করে দেয় এবং পুলিশকে এটাও বলে দেয় যে এই চাকুটি মোড়ল বাড়ির নতুন মেহমান রাজকুমারের ব্যাগে পাওয়া গেছে। এবং পুলিশকে তার সাথে এটাও বলে যেন পুলিশ কাউকে না বলে যে চাকুটি মাস্টার তাকে দিয়েছে। পুলিশও মাস্টারের এই কথায় সম্মতি জানায়। সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। তারপর দেখা যায় রিমার বোন রিমাদের বাসায় এসেছে এবং এসে বলতেছে আসল খুনি ধরা পড়বে, কারণ রাজকুমারের ব্যাগ থেকে রহিম চাচার খুনে ব্যবহৃত চাকুটি পাওয়া গেছে। তাহলে রাজকুমারই আসল খুনি। তো আশা করা যাচ্ছে ধনী গরিবের লড়াই নাটকের আগামী এপিসোডটি আগামী ৪ থেকে ৫ দিনের ভিতরে আমাদের মাঝে চলে আসবে। এবং আগামী পর্বে আশা করা যাচ্ছে সোহাগ এবং সুরুজ দুইজনই মিথ্যে খুনের দায় থেকে মুক্তি পাবে এবং সত্যিকারের খুনি যে রাজকুমার এটি সবার সামনে প্রমাণিত হয়ে যাবে। তো ভিডিওটি আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।